হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কী অবস্থা সবার? আশা করছি সবাই ঠিকঠাক আছেন। তো আজকের ব্লগের ক্যাপশন দেখে বুঝতে পেরে গেছেন আশা করছি। তো আজকের ব্লগটি শুরু করছি মর্নিং টু নাইট একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সকালে আসলে ঘুম থেকে উঠে গিয়েছি, যেহেতু আমার ছেলের এক্সাম চলছে, তাই জন্য আর্লি মর্নিংয়ে উঠে গিয়েছি। আর্লি মর্নিংয়ে উঠে গিয়েই ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আসলে কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমার গতানুগতিক যে অভ্যাস, কোনো কিছু ১৯-২০ একটু এলোমেলো হলেই দেখা যায় যে সেটাকে একেবারে পারফেক্ট করার চেষ্টা। তো টুকটাক এই তো আর কি, সেগুলোই করার চেষ্টা করছিলাম। আর এখানে একটা প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্ট। আমার বাসায় বেশ কয়েকটাই আছে। আমার প্ল্যান্ট খুব ভালো লাগে, ইনডোর প্ল্যান্ট। তো প্ল্যান্টটাকে একটু ঠিকঠাক মতো দিচ্ছিলাম যাতে সানলাইটটা ঠিকভাবে পড়ে। আমার এই ব্লাইন্ড শিটটা মানে সকালে উঠে আমি ওপেন করে দিই, যাতে করে সানলাইট খুব সুন্দর করে মানে ভিতরে আসতে পারে। অ্যান্ড আফটার দ্যাট বাচ্চার জন্য সকালবেলায় যেহেতু বলেছে আর্লি মর্নিং ওর পরীক্ষা, ওকে ঘুম থেকে ডাকবো। তো তার আগেই আমি ওর জন্য খাবার রেডি করছি। একটু হরলিক্স বানিয়ে দিব, ওকে ডেকেছি। তারপরে এখনও ফ্রেশ হচ্ছে, এখন আমি হরলিক্সটা রেডি করছি ওর জন্য। তো দেখা যাবে ওকে করে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে ওদের স্কুলে টিফিন রেডি করব। তারপরে হয়তো কিছুক্ষণ আবার একটু রেস্ট করব। আফটার দ্যাট ওরা স্কুল চলে গেলে আমি আমার কিছু কাজ আছে কিচেনের, সেগুলো সেরে নেব। আমি জানি না আমার আজকের ভয়েসে আপনারা কোনো পাখির আওয়াজ বা বাইরের আওয়াজ পাচ্ছেন কি না। কিছুটা নয়েজ থাকলে সরি। আর আমার কাছে মনে হয় পাখির আওয়াজ তো ভালোই লাগে, তাই না? কারণ আজকের ভয়েস ওভারটা একটু ডিফারেন্ট। আজকের ভয়েস ওভারটা আমি একটা জায়গায় বেড়াতে এসেছি, সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেইখানে আমি বারান্দায় বসে আসলে ভয়েস ওভার করছি, যার কারণে হয়তো আপনারা পাখির আওয়াজ পাচ্ছেন। তা আমি ভাবলাম যে কেননা একটু পাখির আওয়াজ থাক, সমস্যা কী। এই জন্য আর ভিতরে গিয়ে করিনি, বারান্দায় বসে বসে করছিলাম। তো এই তো আমার ছেলে উঠে গিয়েছে, এখন পড়াশোনা করছে। আমার ব্লগটা আসলে ওয়েডনেসডেতেই আপলোড হওয়ার কথা ছিল, বাট আমি যেহেতু এক জায়গায় বেড়াতে এসেছি, এ কারণে আমি আসলে খুব রাশের ভিতরে ছিলাম, সেজন্য আমি ভয়েস ওভার করতে পারিনি। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া প্রিপেয়ার করতে করতে আমার একটা পার্সেল চলে আসে। বেশ কিছুদিন আগে আমি কিছু ক্রোকারিস আইটেম আপনার অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলোই আজকে চলে আসে। তো সেগুলোকে আনবক্স করছিলাম। আনবক্সের ভিডিওটা আসলে আমার সবসময় ওইভাবে করা হয় না, অনেক প্রোডাক্টই আসে। আমি অনলাইনে প্রচুর মোটামুটি ইদানিং দেখা যাচ্ছে যে ঘরের জিনিসের প্রতি খুব অ্যাট্রাকশন, বিশেষ করে কিচেন। আর যেহেতু ব্লগ বানাই, আমার কাছে মনে হয় সুন্দর সুন্দর জিনিস থাকলে বা সেগুলো দিয়ে কাজ করলে, ভিডিও করলে ভিডিওটা সুন্দর মেক হবে, কালারফুল হবে বা প্রেজেন্টেবল হবে। আমি যেভাবে আমার ভিডিওকে প্রেজেন্টেবল করতে চাই আসলে সবসময় সেভাবে হয়ে ওঠে না, কারণ আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, আমি একা না। তো আমার কাছে মনে হয় গুছিয়ে কাজ করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমার কাছে তো গুছিয়ে কাজ করা ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এই ছিল আমার কিছু ক্রোকারিস আইটেম। আমি কিছু সল্ট পট, সুগার পট, এই ধরনের কিছু পট নিয়ে এসেছি আমার বাইরে যে এক্সট্রা কিচেনটা আছে ওটাতে ইউজ করার জন্য মেইনলি। আর আমার বাসা যেহেতু হোয়াইট থিমে করা, আর আমার হোয়াইট জিনিস খুব ভালোও লাগে, সেই পারপাসে হোয়াইটই অর্ডার করেছি। অ্যান্ড কিছু এই যে হাতে বাটিটা দেখছেন, এটা হচ্ছে সার্ভিং বোল, বাট হ্যান্ডেল আছে। এই ধরনের বাটিগুলো আমার খুব ভালো লাগে এবং ডিফারেন্ট মনে হয়, সো সেটাই আমি অর্ডার করেছি। এখানে হয়তো একটা পটের ভিতরে সুগার মানে সল্ট দেখতে পেরেছেন পটটার ভেতরে। আসলে ওটার ভিতরে যেটা হয়েছে যে আমি ভিডিওটা করার আগেই সব বের করে রেখেছিলাম। আমার যে মেড আছে বা হেল্পিং হ্যান্ড আছে, উনি আগেই নিয়ে গিয়ে, আমি বলেছি এটাতে সল্ট রাখবো, উনি নিয়ে গিয়ে ওয়াশ করে এর ভিতরে সল্ট রেখে দিয়েছিল। তো আজকে আর সারাদিন তেমন কোনো ব্লগ ভিডিও করা হয়নি, কারণ দুপুরে রান্নাবান্না
সব কিছু মিলিয়ে আর করা হয়ে ওঠেনি। তো এরপরেই চলে আসলাম কিচেন ইভিনিংয়ে। আমার বাচ্চারা ইভিনিংয়ে বিশেষ করে ছোটো ছেলেটা বারবার বলছিল আজকে সকাল থেকেই যে মোমো খাবে, এই জন্য বলেছিলাম ওকে যে ইভিনিংয়ে দিব। এই জন্য আমি মোমোটা একটু স্টিম করতে দিলাম। এই মোমোগুলো বানিয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আমি কখনো কিনে আনি, আর আমি মোস্ট অফ দ্য টাইম প্যারাগনের মোমোটা কিনি, আদারওয়াইজ আমি বানিয়ে রাখি। দুটোই মজা হয়, ডিফারেন্ট টেস্ট, বাট স্টিল দুটোই গুড। তো আমার মোমোটা স্টিম করা হয়ে গিয়েছে, আর আমি মোমো ভাপে যেভাবে দেয় ওভাবে না দিয়ে প্যানের ভিতরে পানি দিয়ে একটু অয়েল দিয়ে দিই, এতে করে নিচের অংশটা হালকা একটু ক্রিস্পি হয়। আমার বাসায় সবাই ওই মোমোটা পছন্দ করে, একেবারেই ফ্রাই না, আবার একেবারেই স্টিম না। সো এতে করে টেস্টটা বেটার আসে। আর আজকে আমি মোমোটা সার্ভ করব মোমো সস, যে মোমোটা এর আগে কিনেছিলাম ওটার সাথে বেশ কিছু সস দিয়েছিল, সেটা ফ্রিজে ছিল বা আমি রেখে দিয়েছি, সেটাই দিয়ে আমি সার্ভ করব। তো বিকালবেলা আজকে আমরা মোমোই খাবো, আর বাচ্চারা সাথে মিল্ক খাবে, মিল্কশেক খাবে আর কি, ওরিও দিয়ে মিল্কশেক বানিয়ে দিব। বাট আমি পার্সোনালি চেষ্টা করি ইভিনিং টাইমে হেভি কোনো স্ন্যাক্স না নিতে। আমি আসলে 7টা থেকে 7:30 বা 8টার মধ্যে, মোর দেন 8টার মধ্যে আমি ডিনার করে ফেলি। এই জন্য ইভিনিংয়ে আমি হেভি স্ন্যাক্স খুব কমই নিই। তারপরও আজকে বাচ্চারা খাচ্ছে, আর মোমো দেখলে কি আর লোভ সামলানো যায়, সেই কারণে খাওয়া হয়েই যাচ্ছে। ডায়েট মেনটেন করাটা আসলে একটু ডিফিকাল্ট, এত মজার খাবার ভিড়ে নিজেকে কন্ট্রোল করে রাখাটা একটু ডিফিকাল্ট, বাট স্টিল তারপরে তো করতে হবে, কারণ হেলথ বেনিফিটটা খুবই ইম্পর্ট্যান্ট। খেলাম মজা করে, তারপরে সিক হয়ে গেলাম একটা সময়। আমার কাছে মনে হয় তার চেয়ে একটু কষ্ট করে কন্ট্রোল করে সুস্থ থাকাটাই অনেক বেশি উপাদেয় বা আমাদের জন্য ভালো। এই তো বিকালবেলা মা ছেলে সবাই মিলে মজা করে মোমোটাকে এনজয় করবো এখন। আর বিকালবেলা তো মোস্ট অফ দ্য টাইম আমার 1 কাপ গ্রিন টি না হলেই চলে না। আমি অল দ্য টাইম গ্রিন টি লাভার, আমি গ্রিন টি খাই সব সময়। সো তো ওরা মিল্কশেক খাবে, আমি গ্রিন টি খাবো। তো এরপরেই আমার বাচ্চারা, টিচার আসবে, ওরা পড়তে চলে গিয়েছে। আর আমি যেটা হয়েছে যে নতুন একটা যে কাটার কিনেছি, আমার মেড বা হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি অল দ্য টাইম ভেজিটেবলস বা অল থিং কেটে উনি রেডি করে দিয়ে যায়। তো যেটা হয়েছে যে 2-3 দিন আগেই করলা কিনে এনেছি, বাট ফ্রিজে থাকলে দেখা যায় যে আজকে এটা করি কালকে ওটা করি, করতে করতে ভেজিটেবল নষ্ট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি ট্রাই করি, যদি সাথে খাওয়া হয়ে গেল তো গেলই, আদারওয়াইজ থাকলে কেটে ডিপ ফ্রিজ করে রাখতে। তো ওটাই আর কি, বুয়াকে যেহেতু কাটতে দিব মনে ছিল না, এই জন্য পরে নিজেই কাটারটা দিয়ে কেটে নিলাম। এরপরে গরম যেহেতু অনেক, পরে ভাবলাম যে একটু আইস টি খাই। আর যেহেতু আমি সুন্দর একটা মগ কিনেছিলাম, ভাবলাম যে সেই মগটাতেই খাই। আমি 3টা গ্লাস অর্ডার করেছিলাম সুন্দর। তো একটাতে খেয়েছিলাম, আর বাকি দুটোতে এখনও খাওয়াই হয়নি আমার। যাই হোক, বসে এটাতে আইস টি পান করছিলাম। এরপরেই বেশ কিছুক্ষণ ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে, কাজ তো আসলে সারাক্ষণ টুকটাক লেগেই থাকে। যদি দেখা যায় যে কেউ তার বাসাটাকে একটু অর্গানাইজ বা একটু মেনটেন করে ক্লিন রাখতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে তাকে অনেকটা এফোর্টই দিতে হয়। তো এরপরেই কিছু কাজগুলো সেরে নিয়ে তারপরে দেখা যায় যে আমার হাজব্যান্ড আবার আমাকে হঠাৎ করেই কল করলেন যে উনি রাতে ডিনার করবেন। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড মানে ইচ ডে রাতে ডিনার বাসায় করেন না, যেহেতু উনি বেশ অনেকটা রাত করেই ফিরেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় মিটিংস থাকেন বা অন্যান্য কাজ থাকে, সেই পারপাসে অফিসেই হয়তো ডিনার করে আসেন, তারপরে হয়তো বা ফ্রুটস বা লাইট টাইপের কিছু বাসায় এসে খান। তো হঠাৎ করেই ফোন করলেন যে ডিনার করব, সেই পারপাসে আর কি কিচেনে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড আবার সব ফিশ বা সব মিট খান না, ওনার কিছু প্রবলেম আছে, এই কারণে আর পছন্দও করেন না খুব একটা। এই তো কিচেনে চলে এসেছি, এসেই ভাবলাম যে
ভাবলাম মানে দেখলাম যে টা খুব সুন্দর, আকাশটা খুব সুন্দর এবং বাইরেও আমাদের রাস্তাটা সবসময় ক্রাউড থাকে, তো দেখলাম রাস্তাটা বেশ নিরিবিলি। তো সেজন্য একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। যদিও আসলে আমার বাসা থেকে মেইন রোডের যে রাস্তাটা, আমার বাসাটা মানে রোডের সাথেই, যে কোনো ময়লাও হয় প্রচুর, কর্নার প্লট, দুই পাশ দিয়ে রাস্তা। তো সেইখানে মানে খোলা আকাশ দেখার সম্ভাবনা খুবই কম। দিন দিন যে পরিমাণ হাইরাইজ বিল্ডিং উঠে যাচ্ছে চারপাশে। তবে আমাদের এখানে একটা জিনিস ভালো, আমি যে এরিয়াতে থাকি, আমি গুলশানে থাকি, তো ওইখানে বিল্ডিংগুলো বেশ ডিস্টেন্স মেনটেন করে আর কি উঠলেও এই আর কি, সেই অর্থে আলো বাতাসের প্রবলেম হয় না। বাট বড় বড় বিল্ডিং থাকলে তো আকাশ দেখতে প্রবলেম হবেই, ইটস ভেরি নর্মাল। তো ভাবলাম যে চুলায় রান্না করলে কিচেনে অনেক গরম লাগে, নর্মাল যে বার্নার, এই জন্য ভাবলাম যে ইন্ডাকশন চুলা যেটা আছে এক্সট্রা একটা, ওটা কিচেনে নিয়ে আসি। ওটাতেই করলে দেখা যায় যে সন্ধ্যাবেলা তো ঠান্ডা বাতাস আসে বাইরে থেকে, আর আমার কিচেনের এই মানে ব্যালকনিটা হচ্ছে, যেখানে আমি আরেকটা এক্সট্রা কিচেন বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে দক্ষিণ সাইডে, দ্যাটস ওয়াই খুব সুন্দর বাতাস আসে আমার এখানে। তো এনিওয়ে আমি প্যানে অয়েল দিয়ে দিয়েছি, এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব, কারণ একটু ব্রাউনিশ করে না ভাজলে পরে পানি দিলেই দেখা যায় পেঁয়াজগুলো কাঁচা কাঁচা হয়ে গিয়েছে। আর আমার কাছে পার্সোনালি সেই জিনিসটা খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি অল দ্য টাইম ট্রাই করি যে যে কোনো রান্নায় পেঁয়াজটাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিব। যেহেতু হঠাৎ করেই বলেছেন যে উনি বাসায় আসবেন, এই জন্য আমার একটা ইনস্ট্যান্ট মশলা রেডি করা থাকে। তো আমি এর আগেও অন্যান্য ব্লগে বলেছি, যেটা কিনা আমার এরকম কোনো কাজের পারপাসে খুবই উপকারে আসে। হঠাৎ করে কোনো গেস্ট আসলে, হঠাৎ করে কোনো রান্নার প্রয়োজন হলে ওই মশলাটা দিয়ে রান্না করলে মিট বা ফিশ যে কোনো কিছুই, যে কোনো কারি খুব ইজিলি, মশলা কষানোর যে একটা ঝামেলা ওটা আর করতে হয় না, বা সেই টাইমটা কনজিউম হয় না। তো এই জন্য এটা আমার খুবই কাজে আসে। তো এখন আমি মশলাটা অ্যাড করে মশলাটা দিয়ে খুব ভালো করে আর একটু কষিয়ে নেব। যেহেতু এটা কষানোই আছে, সেই পারপাসে খুব বেশি না কষানোর কোনো দরকার নেই, একটু নাড়াচাড়া করে হালকা পানি দিয়ে দিব আমি। তো মশলাটা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিয়ে এর মধ্যে আমি যখন বয়েল চলে আসবে সেই পর্যায়ে আমি পাবদা মাছ রান্না করছি যেহেতু আজকে, তো মাছটা অ্যাড করব। আমার হাজব্যান্ডরা আসলে ঢাকার লোক, আমি উত্তরবঙ্গে, দ্যাটস ওয়াই সবসময় যে ফুড হ্যাবিটটা আমাদের ম্যাচ করে ব্যাপারটা তা না। তবে আমি আজকে আমার ওয়েতে করছি, আমি একটু ট্রাই করে দেখবো যে উনি এভাবে পছন্দ করেন কি না। যদি পছন্দ করে তাহলে হয়তো বা এভাবে খাবে, আদারওয়াইজ ওদের খাওয়ার প্যাটার্ন একটু ডিফারেন্ট, সামটাইম ভেজে খান, সামটাইম একটু রিচ ওয়েতে খায়। আসলে মজা হয়, বাট সব সময় তো রিচটা আসলে খুব একটা ভালো না হেলথের জন্য। যাই হোক, তো আমি আজকে কম মশলায় দিয়ে মাছটা রান্না করব, একটু পাতলা ঝোল করার চেষ্টা করব, যাতে করে খুব বেশি মানে কষানো বা মাখা মাখা বোনা না হয়, হালকা একটু ঝোল রাখবো আর কি, এরকম ভেবেছি। তো মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আসলে খাওয়া দাওয়া তো আমরা সবাই একই রকম জিনিসপত্রই করি, বাট কুকিং প্রসেসটা আসলে ডিফারেন্ট হয়। এক এক এলাকায় বা এক এক সাইডে এক একভাবে রান্না করে থাকে। কেউ ভেজে রান্না করে, কেউ ডিফারেন্ট মশলা দিয়ে রান্না করে, বা কেউ কষিয়ে রান্না করে। ইটস ডিপেন্ড করে আসলে যার যার চয়েস বা একটা এরিয়ার উপরে ডিপেন্ড করে রান্নাবান্না। আর খাওয়া দাওয়াটা তো আসলে ডিপেন্ড করে আমরা ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমাদের টেস্ট বাডটা ওরকমই হয়ে যায় ছোটোবেলা থেকে খেতে খেতে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন বা কে কোন এরিয়া থেকে কিভাবে রান্না করেন জানাতে পারেন আমাকে। আর পাবদা মাছ রান্না হতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, অলমোস্ট আমার রান্না হয়ে এসছে। তো সাথে আমি একটু কালিজিরা ভর্তা আর টমেটো ভর্তা করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডের মানে এই ভর্তা অনেক পছন্দ, কালিজিরা। তো এই ছিল আমার আজকের ব্লগ। সারাদিনে সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া
এভরিথিং। তো আশা করছি আজকের আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।